সে দোকান থেকে চুরি করে পুলিশের হাত থেকে পালাচ্ছিল এবং এক অপরিচিত মানুষের বাড়িতে লুকিয়ে পড়ে। সেই সময় বাড়িতে 9 বছরের একটি ছেলে একাই ছিল। লোকটি গাড়ির চাবি খুঁজতে শুরু করলে ছেলেটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু খুব দ্রুত পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলে। পরবর্তী 19 ঘণ্টা ধরে একটি টিম অভিযান চালায়, গ্রেনেড নিক্ষেপ করে, গ্যাসের গোলা ছোড়ে এবং একটি গাড়ি দিয়ে বাড়ির দরজা ভেঙে ফেলে। শেষ পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, কিন্তু পরিবারটি ফিরে এসে দেখে তাদের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শহর কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং তারা মামলা করলেও বিচারক রায় দেন যে তারা কোনো ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য নয়। লোকটি বালুর বস্তার মাঝখানে রাইফেলটি আটকে রাখে এবং ট্রিগারের সঙ্গে দড়ি বেঁধে ওপরের ও নিচের দিকে দুটি বাটি ঝুলিয়ে দেয়। তারপর ওপরের বাটিটি পানিতে ভরে দেয় এবং তাতে ছোট ছোট ছিদ্র করে পানি ধীরে ধীরে নিচের বাটিতে পড়তে থাকে। নিচের বাটিতে পানি জমে ওজন বাড়ার সঙ্গে সঙ্গে দড়িতে টান পড়ে। টান পড়তে পড়তে একসময় ট্রিগারে টান পড়ে, এতে গুলিটি ফায়ারিং হয় আর বালুর বস্তার রাইফেলটিকে স্থির রাখে। এই কৌশলটি ব্যবহার করে সৈন্যরা শত্রুকে বোঝাতে চেয়েছিল যে যুদ্ধ এখনও চলছে, অথচ তারা নীরবে সেখান থেকে সরে পড়েছিল।